আমি নিজেও যেহেতু আমার বাবার ব্যবসায় যুক্ত হয়েছি, সো নেপোটিজম আমার কাছে খারাপ কিছু না। আর নেপোটিজমের প্রোডাক্ট যদি হয় ব্যাটস অফ বলিউডের মতো, তাহলে আমার মনে হয় না কারোই এতে দ্বিমত থাকা উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টোটো টক্স উইথ এ শর্ট রিভিউ অ্যাবাউট ব্যাটস অফ বলিউড। নেটফ্লিক্সে নতুন একটা সিরিজ রিলিজ হয়েছে, যেটার ডিরেক্টর আরিয়ান খান, দ্য সন অফ শাহরুখ খান। সিরিজে একজন নিউ কামারের কথা বলা হয়েছে, যার প্রথম ছবি বলিউড বক্স অফিসে হিট হয়ে যায় এবং পপুলারিটির সাথে তার সাথে যুক্ত হয় বলিউডের ডার্ক পলিটিক্স। সিরিজটি সিম্পল ফিলোসফিতে চলে, বলিউড হারামি এবং বলিউডে চলতে হলে আপনাকে হারামি হইতে হবে। অ্যাক্টিংয়ের কথা বলার আগে বলতে হবে সিরিজটি কিন্তু সবার জন্য নয়। 2-3 মিনিট পর পর গালি এবং কিছু অকওয়ার্ড মোমেন্ট আপনাকে ফেস করতে হবে। সিরিজটি এমনভাবেই চলে যে হিরো এবং হিরোর আশেপাশে কিছু ক্যারেক্টারই শুধু অভিনয় করছে, বাকি আপনি জাস্ট বলিউডের একটা ডকুমেন্টারি দেখছেন। পুরো সিরিজে অ্যাক্টরদের ছড়াছড়ি, তবে আলাদাভাবে মানস পাওয়া আর রাঘব জুয়ালের কথা বলতেই হবে। প্রত্যেকটা সিনে এরা দুইজন যতক্ষণ ছিল আপনাকে প্রাণবন্ত রাখবে। রাঘব জুয়াল আর মানস পাওয়ার ন্যাচারাল অ্যাক্টিং আপনাকে ডার্ক কমেডি ফিল দিবে এই সিরিজে। পুরো সিরিজে ক্যামিওর ছড়াছড়ি ছিল। 2-3 মিনিট পর পর বলিউডে কোনো হিরো এসে আপনার সামনে কথা বলবে, আপনি কনফিউজ হয়ে যাবেন কে মুভির ক্যারেক্টার আর কে জাস্ট ক্যামিও। বলিউডের কাউকেই বাদ দেওয়া হয় নাই, সবাইকে ইনভাইট করা হয়েছিল এই সিরিজের জন্য। ছবির লাস্টে একটা টুইস্ট আছে, সেটা বললে পুরো স্পয়লার হয়ে যাবে। শুধু এটুকু বলি, গেম অফ থ্রোনসের প্রথম সিজনের একটা ধাক্কা পাবেন এই সিরিজে, তবে স্পয়লার দিয়ে মজা নষ্ট করতে যাচ্ছি না। সিরিজটা কোনো মাস্টারপিস না, বাট ইট ইজ এ গুড এক্সপিরিয়েন্স। সিরিজটা নিজেকে নিজেই সিরিয়াসলি নেয় না, সো আপনাকেও সিরিয়াসলি নেওয়া যাবে না। দ্যাটস অল ফর টুডে। স্টে সেফ, স্টে ফান উইথ টোটো টক্স।